আচ্ছা, আপনি ওসামাকে চিনেন? ওসামার সাথে কথা হয়? এর মধ্যে কোনোদিন হয়নি। লাইভে দেখেন তার মোবাইলে লাইভে দেখেন। এই লাইভে এদিকে এই যে দেখেন তার প্রোফাইলের মধ্যে আমাদের পিছনের কাজ নষ্ট করে দিবেন। আমার প্রজেক্ট হচ্ছে পঞ্চগড়ে এগুলো বলেন এগুলো কি? রায়হান পঞ্চগড়ে এগুলো তৈরি করা হয়। মানে আপনার ফোনে অস্ত্রের ছবি কেন বলেন? আপনি ওয়েট করুন। এখানে একটা বিষয়, আমি সংবাদে আছি। এখানে আমাদের সবগুজের পয়েন্ট, এটা হলো সলিমুল্লাহ রোডের আমাদের সবগুজের পয়েন্টের যে মসজিদ অবস্থান, মসজিদ এখানে আমরা সকাল থেকে অবস্থান করছি। আমাদের মুরব্বীরা এবং ওলামা একরামরা আমাদেরকে পরামর্শ দিয়েছে কোনো ধরনের জায়জামালা যেন এখানে না হয়, আমরা যেন কারো গায়ে হাত না উঠাই। এই প্রেক্ষিতে আমরা কিন্তু এখানে আমরা এলাকা ছিলাম এবং আমরা এখানে পাহাড়ায় ছিলাম। তো এই যে এক ভাই আসলেন, আমরা গত কয়েকদিন আগে যে আমাদের ইজতেমা মাঠে চারজন মানুষ যে হত্যা হয়েছে, সেই হত্যার বাস্তব প্রমাণটা আজকে আমরা পেয়েছি। আজকে আমরা সেই হত্যার বাস্তব প্রমাণ পেয়েছি। এজন্য আমি এই ভদ্রলোকের কথা শুনতেছিলাম, কিন্তু তার কথার মধ্যে কোনো ধরনের মিল ছিল না। তার ফোন ট্র্যাকিং করে আমরা তার ফোনের মধ্যে আচ্ছা বলেন কি? আচ্ছা বলো ওনার ফোনের, আপনার ফোনে যে মানে পিস্তল এগুলো আছে, আচ্ছা বলো দেখি কি? হ্যাঁ বলেন। আমার কি পিস্তলের প্রজেক্ট? তাহলে কিসের? সোলার পাওয়ার। আচ্ছা হ্যাঁ, ওই এলাকাতে ইন্ডিয়া থেকে বিষয়টা হলো ওনার মোবাইলে অনেকগুলো পিস্তলের ছবি পাওয়া গেছে, অনেক অস্ত্র পাওয়া গেছে, যেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তার মোবাইলে এগুলো কিসের ছবি? এই যে এগুলো কিসের ছবি? পঞ্চগড়ের এমপি থেকে শুরু করে বিএনপি যারা আছে ওদের কাছে জিজ্ঞাসা করে আপনি তো আচ্ছা আপনি সোজা বসেন, আপনি কি রাজনীতির এগুলো সরান আপনি সোজা বসেন। আমাকে দর্শক, এই যে হাতে আমরা ধরতে পেরেছি, আমাদের সাথে আমাদের হুজুর আছেন, উনি আমাদের উস্তাদ এবং এই মাদ্রাসার দায়িত্বে আছেন, এখানে আমার মসজিদের দায়িত্বে আছেন। হুজুরে কিন্তু অত্যন্ত ভদ্র ভাষায় ওনার কাছ থেকে জানতে চেয়েছিলেন এবং কোন ধরনের হুজুর আমাদেরকে বারবার সতর্ক করছেন যে আমরা হাত দিব না এবং তাকে আমরা কোনো আঘাত মানে প্রহার করবো না। হ্যাঁ, হুজুর ছাত্র থেকে ওদিকে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু ওনার ফোনে আমরা যেটা পেয়েছি অনেকগুলো পিস্তল, দেশীয় অস্ত্র এবং মাদকের ছবি। কি কাজে রাখছেন? কি কাজে রাখছেন? মাদকের ছবি যে কেউ রাখতে পারে? এটা দ্বারা প্রমাণ হয়ে গেছে মাদকের ছবি যে কেউ রাখতে পারে। আচ্ছা, আপনি 17 তারিখ রাতে কোথায় ছিলেন? এটা আমি 17 তারিখ রাতে আমার বাসায় ছিলাম। বাসা কোথায়? সেকেন্ড থেকে। এবং এটা যদি একটু আগে দুই রকম কেন বলতেছেন? আপনি কিন্তু আপনার শ্বশুরের নাম ভুল বলছেন। উনি বলছে আব্দুল গফুর আর আপনি বলছেন, উনি বলছে আব্দুল গফুর, আপনি বলছেন, আপনি কি বলছেন সেটা বলেন। আপনি কি বলছেন বলেন না এখন। আপনি এই নামটা কি বলছে আবার বলেন। উনি কি গফুর বলছে? খাদেমুল ইসলাম বলছেন। হ্যাঁ, তাহলে এখন আব্দুল গফুর খাদুল ইসলাম দুইটাকে এক। আমার বাবা তোমার শ্বশুর এটা কি প্রমাণ করতে চান? তাহলে আইডি কার্ড মানে রঙিন করে আইডি কার্ড তো আমার বইয়ের আইডি কার্ড তুমি আইডি কার্ড আপনারা ভুল ধারণা। এই আর কোন কথা নাই, কেউ বলতে দিবেন না। এই বসে আপনার গায়ে হাত দিয়েছে, হাত দেয় নেই।
ভালো আছেন? এখানে একটা ভুল বুঝাবুঝি হ্যাঁ বসো তুমি বসো। হ্যাঁ বসেন, আপনার কথা লাইন করতে পারতেছেন। আচ্ছা বসো। আমরা লাইভে আছি, একটু ওনার কথাটা শেষ করতে দেন। বসেন আপনি। পটলে দাঁড়াচ্ছো না, তুমি সাহস দেখাচ্ছ? না না না, তাহলে তুমি এর সাথে বসো, আবার স্যার ওই ছবিগুলো দেখো। সে যেমনি আসছে। স্যারের ছবিগুলো দেখো, হোয়াটসঅ্যাপের ছবিগুলো দেখো। স্যার আসছে, এটা বলেন। আপনি একটু বন্ধ করেন কথা। হ্যাঁ আমরা তো অনেক কষ্ট করেছি, দৌড়ের উপরে আছি। জি জি দেখাচ্ছি। মানে ঘটনাটা হচ্ছে আমার বাসায় সেক্রেটারি সব আমি এখানে আমি ছবিটা আমার মানে তুলে আমি কেটে এখন যেটা ঘটনা ঘটেছে আমি অফিসে বাইরে বাইরে গেছি। তো ভাই একসাথে দেন আমার কাছে। তো যার কারণে আমি আসলে সময় দিতে পারি। তা আমার একটা ওনাদের ঠিক আচ্ছা পরে যেটা হয়েছে আমি গতকালকে রাতে আড়াইটা পর্যন্ত বাসায় প্রায় 3:30টার সময় আসছি। এটার ওই ছবিগুলো দেখো তো। কোনো কিছুর মধ্যে নেই। আমার একটাই দোষ ওনাদের বক্তব্য অনুযায়ী সাবস্ক্রাইবার যারা অনুসারী আই সাপোর্ট তার গ্যালারি সাপোর্ট দেন এবং আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আমার যতগুলো মোবাইল নাম্বার আছে ওদের গ্রুপে মানে প্রত্যেকের গ্রুপে এরকম কানেক্ট করা থাকে। এখন সকাল হয় কি প্রতি বৃহস্পতিবার দিন ওনারা এখানে প্রোগ্রাম করে, শুক্রবার দিন সাবস্ক্রাইবার অনুসারী আমি যেহেতু সময় দিতে পারি না, আমার ইনফরমেশন থাকে না, তো যার কারণে আমি সন্ধ্যার সময় বাসা থেকে বের হয়েছি আমার সাথে কোনো মানুষের কথা। আচ্ছা আমি আমার অফিসের জন্য আপনার করতে হবে কি জানি বলে আমার মোবাইল বানাবো, তো ওদের মোবাইল নষ্ট হয়ে গেছে আমরা তা আমি এখান থেকে নিয়ে কুরিয়ার সার্ভিসে নিব, কুরিয়ার সার্ভিসে পরে তখন হচ্ছে এখানে নিয়ে আমি সামনিতে গেলাম আর যে এসি সামনিতে দিয়ে ওই যে বুকিং এর কাগজপত্র দিয়ে আমি চিন্তা করলাম যে আচ্ছা প্রতি শুক্রবার দিন প্রোগ্রাম এখানে বয়ান হয়, ঠিক আছে আমি ওনাকে দিয়ে ফায়ার সাবা শেষ বয়ানের শেষের মতো আমি চলি। আমি আশা করছি এখানে সবাই উনি খেপে গেলেন এনাকে মানে বড় মানে কোনো খারাপ কথা বলেন বলেছে এটাকে আগে এই হলো ঘটনাটা। এখন আনার পরে ওনারা আমার মোবাইল নিচ্ছে, ওনারা যেইটা আমার একটা আইফোন ওটা বেসিক্যালি আমি চালাই, আরেকটা মোবাইলের আমি টেনশনের কারণে পাসওয়ার্ডও বলে দিচ্ছি, আরেকটা মোবাইলের নাম্বারও হোয়াটসঅ্যাপও এই আইফোনের মধ্যে অ্যাটাচ করে, আপনি ফোন দিলে দেখবেন যে একসাথে আসবে। ওনারা বলছে প্রথমে তহমত বলছে ভাই আপনার ওই পকেট সাথে ছিল আপনার ফোনে তো সবগুলো ওই পক্ষের সাথে আপনার হ্যাঁ লিঙ্ক আপনারও ছিল ভাই, আপনি এখানে থাকতে পারেন সেটাকে আমার কিছু আপনার ফোনে এই অস্ত্রের ছবি কেন? আমি বলছি আচ্ছা এটা স্যারে জিজ্ঞেস করুন। এইটা স্যারে জিজ্ঞেস আচ্ছা করুন। তা এখন ঘটনা হচ্ছে তো ওনারা আমার সাথে দুটা ক্লেম করেছে। আপনি এখানে আসছেন কখন? আসছি হচ্ছে এশার নামাজ শ্যামলী থেকে পড়ে কুরিয়ার সার্ভিসে দিয়ে এখান থেকে আসতে শ্যামলের সাথে কে আসছে এনে আমার সাথে আসছে আর কোনো লোক আসছে আর কোনো লোক নেই। Yes, আমি ওনাদেরকে বুঝাতে যাচ্ছি, ওনারা বলতেছে যে এখানে সবাইকে হামলা করার জন্য হামলা করার আমি বলি তুমি তো অনেক বলছো। আচ্ছা এর পিছনে এর হলো আমরা এটা চিনি জানি এই 2018 সালে 1 ডিসেম্বর টঙ্গী হামলাকারী রেকর্ড এবং ওখানে এয়ারপোর্ট যখন আমরা ঘেরাও করছি তখন সমস্যা ধরা খাইছে, ওখানে মসজিদে ধরা খাইছে। তুমি ধরা খাচ্ছ ধরা আহা সেটা যখন সবাই কথা বলছেন আমাদের প্রপাগান্ডা। আমি এখানে প্রিন্সিপাল মাদ্রাসার শিক্ষক, আমার বিরুদ্ধে এমন কোনো ষড়যন্ত্র নাই যেটা সে করে না। এই কয়েক বছর যাবত কিভাবে আমাকে গ্রেফতার করবে, বিভিন্ন মানে অনৈতিক মামলা পর্যন্ত আমার বিরুদ্ধে সে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। মোবাইলটা করতে এই যে মোবাইলের অস্ত্রগুলি দেখাও না তোমরা। ওগুলো হাইড করে রাখছিল বুঝছেন। আচ্ছা হুজুর আপনি কি হ্যাঁ, তো এখন হঠাৎ আমরা এখানে আজকে তাদেরকে আমরা বিশৃঙ্খলা বাইতুল মোকাররম সহ এটার কারণটা হলো তুমি কথা বলেন আমি কথা বলি, তুমি সব বললে তো আমরা বলার দরকার নেই। তো এ খুব দুর্দান্ত
খুব চালু মানুষ, এদের কথার স্পিড বুঝেন না, এবং তাদের থানা র্যাব বিভিন্ন ফোন নাম্বার তার কাছে আছে, এবং এগুলি দেখা দাঁড়ান, আমি একটু দেখাই। সে আমি দেখাই। হুমকি দেয়, ধুমকি দেয়, ভয় দেখানো, সাহাবপন্থীদের এই যে পক্ষে এখানে সেই দেখেন। সমস্ত সবগুলি বাস্তবায়ন করার চেষ্টা করে। এই যে এখানে আজকে উনি আমাদের এখানে এই যে সব কার্যক্রম 3 জন হঠাৎ র্যাবকে শেষ হয়ে ভিডিওটা গেছে। পাঠাইছে। আমি বললাম যে এই তো সন্ত্রাস, আমাদের এখানে 4 হামলা জন করার 5 উদ্দেশ্য জন আছে নিশ্চয়ই, হ্যাঁ, এর দোতলায় এগুলো নিয়ে হচ্ছে এর বসায় রেখে দাও, তাদের এই যে কি এই উদ্দেশ্যে আসছে, এই কেন আসছে, গ্রুপগুলোতে তাদের দিক হ্যাঁ, নির্দেশনা আমরা দেওয়া করবো হয়। আপনি চুপ করেন, আপনি কেন কথা বলেন? আপনার সময় বলছে, হুজুর বলতেছেন আপনি চুপ থাকবেন, অস্ত্রের ছবিগুলো দেখছেন? রিপ্লাই দিতেছেন আপনি। আমার আশঙ্কা হলো যে আমাদের এখানে লোকজন ওরে মারবে বা কোনো একটা অঘটন করবে, তারা তাই বলুন দোতলায় নিয়ে এটা বসায় রাখো। যেহেতু চিনি, এর আগাগোড়া সব চিনি, এর শয়তানি, এর সব এবং আরো মোবাইলে সব কিছু আছে। চীনে এরকম বহুত সাথে আসছে। কারণ আমি যখন উপরে আসলাম তখন সে উত্তেজিত, তার কথাবার্তা হয়েছে, আমি এগুলো কিছু জানি না, কেউ কোথায় শহীদ হয়েছে, কারা মরছে, আমি এমনি আসে পড়ছি, আমার মাথা ঠিক নাই, মানে এলোমেলো কথাবার্তা শেষ হয়ে গেল। অথচ এখানে আপনার টুপি ছিল? আমার টুপি পাগড়ি ছিল। দিয়ে দেবে, পাগড়ি দিয়ে দেবে। দিয়ে দেন ভাই, অসম্মান করা যাবে না। আজকে হ্যাঁ, বিজু ভাই। আমরা বুঝতে পারছি। বুঝতে পারছি। উনি ওই যে 18 তারিখে যে আমাদের যে ঝামেলাটা হলো ফুল ষড়যন্ত্রকারীর সাথে সে লিপ্ত, প্রত্যেকটা মেসেজ আছে এখানে, আপনি দেখেন। আমি ওই কথাটাই বলছি, আমি এই কথাটাই বলছি, কারণ ওনারা যে আমাকে এক তরফা ফেলে দিয়েছে, ভুল বলছো, আবার স্যার কিন্তু ওনাদের কিন্তু পক্ষে আমরা আমরা কিন্তু এখন ট্যাকেল দিছি, প্রোটেকশন দিছি। আপনারা কেউ আঘাত করছেন? কেউ আঘাত করছেন? আমি এটা বলছি, মানে নরমালি বৃহস্পতিবার দিন তো এলাকা, শুক্রবার দিন আচ্ছা শুক্রবার দিন আমি হাইপারওয়েন করতে পারবো না, কখনো এটা মনে রাখবেন। তারা আইন জানাবে। না হুজুর, আর কখনো আইন জানাবে। ও জানানোই তো হয়েছে যে ওরা সন্ত্রাসী হামলা করছে, ওরা কেন আসবে? এটা তো হুজুর কয়েকদিন আগে হয় নাই। আপনার নাম কি? নাফিস। নাফিস। আইডিয়া আমরা একটা ঝামেলা চাচ্ছি না, আমরা আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছি যাতে এই বিষয়টা কোথাও হবে না। তো আপনি আসছেন, আপনার কাছে আপনার এখানে আসলে কি হয়? আমি তো জানি না, এই কথাটাই বলতে চাচ্ছি। আমার বলতে তো জানি না। সারা বিশ্ব জানে উত্তর ভাই কত বলে আপনাকে আমরা নিয়ে যাচ্ছি, আপনারা ওনার মুখের থেকে জিজ্ঞেস করেন। আসছে কেউ না মানে একটা পক্ষ উত্তেজিত হয়ে গেছে, ওনার ঠেকাইছে, উত্তেজিত হবে না, গায়ে তো হাত দেয়। এখন আমাদের উত্তেজিত আমি হচ্ছে এই বিষয় নিয়ে যাতে কোনো আর বিশৃঙ্খলা না হয়, আমরা মোহাম্মদপুরে আজকে সারাদিন আমরা ওরে বলেন, স্যার ওরে বলেন, আমার সামনে বলেন, আমি কোনো ধরনের কোনো জাতীয় ভাষা দিয়ে আমি আপনাদের বলেন, ও করবে কিনা সামনে? এই, তুমি নিজে তো আমি বুঝবি। এই কথা আমি ওনার কষ্ট হয়ে আপনাদের আরে বেটা, সবচেয়ে বড় এতক্ষণ অনেক সুন্দর করে কথা বলি। আমি বললাম যে আমি যেহেতু এইখানে 1000 জন 700 জন আশা করছি, কথা কিভাবে সাবের। প্রতিদিন প্রোগ্রাম এই সাবের। আমি যেহেতু ওদের সাথে একা ছিলাম না, কথাটা বুঝে এখানে আমি একাকে মরতে আসবো, আমি এই কথাটাই বলতেছি, আমি জানি না। আরে আমার proof দেখেন। আমি ওকে দিয়ে গেলাম, আমি ফেসবুক দেখেন আমার। আর সামনে থেকে আমরা আচ্ছা আপনি আমার একটা ভুল বুঝে বলছি, আমার এই কথা ওনারা আমার ছবিটা দেখেছেন, ভুল আমাকে একটু বলতে ধরেন নাই রে, মুখামুখি ওনার কাছে আমরা স্যারের হাতে তুলে দিতেছি। আমার একটা প্রশ্ন স্যারের কাছে, যেহেতু আজকে উনি আসছেন, কাছে জানাবো। উনি না জেনে আসছেন, আমরা ওনাকে সেই মানে আমরা না বুঝে রাখছেন, না আমিও ফোন শুনি, আজ আমি ওনাকে মারা হয় না, আমার এখানে রেকর্ড আছে, ওনাকে জিজ্ঞেস করছি, আপনাকে বসে করে জিজ্ঞেস করছি, বলেছে মারা নেই। অস্ত্র করবেছি, অস্ত্র ছবি বলতে আছে, আমি বলি আমার প্রশ্নটা শেষ করে এখানে আসবে, প্রশ্নের মধ্যে আসবে।
হুজুর দাঁড়ান না, কথাটা শেষ করুক কিনা। সাংবাদিক কথাটা শেষ করে নি, আপনার প্রশ্ন পরে করেন। উনি আপনার শেষ করুন। কথাটা শেষ করুন। একটা প্রশ্ন। হুজুর একটু পরে হুজুর দাঁড়ান, আমি টেনশনের কারণে ভুলি। আপনি শেষ করেন না, দাঁড়ান না। কথাটা শেষ করি। আচ্ছা, আমার একটা কথা হলো, যে কোনো সরকারের একটা ভাব আছে, যার কারণে কিন্তু আমরা আপনাদেরকে জানাতে বাধ্য হয়েছি। বাড়ির কথা কইতে না। একটা হলো উনি এরকম কর্মকাণ্ড বা এখানে আবার আসবে কিনা এরকম আপাতত ওনারা আসবে, আসার দরকার নেই, ঠিক আছে। ধন্যবাদ। আর হুজুর জিজ্ঞেস আমরা ওনাকে স্যার হাতে তুলে দিচ্ছি।